সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলটি দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে ভিডিওতে যারা চাকরিতে মানে জয়েন করার আগে যে মেডিকেল হয়, মেডিকেল টেস্ট একটা হয়, সেই মেডিকেল টেস্ট কেমনভাবে হয় সেটা দেখাবো। বিশেষ করে পিএসসির আন্ডারে যেসব এক্সাম হয় সেক্ষেত্রে মেডিকেল টেস্ট কীভাবে করা হয় এবং মেডিকেল এক্সামিনেশান কোন কলেজে বা কোন হসপিটালের আন্ডারে হয় সেটা সেই বিষয়ে আজকে আলোচনা করব এবং কিভাবে হয় টোটাল প্রসেসিং এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো প্রথম দেখব যে পিএসসি যেসব ফুটবল ও মিসেলেনিয়াস বিসিএস ক্লার্কশিপ যারা তোমরা পাস করেছো, প্যানেল হয়েছে তোমাদের, অলরেডি ভিআর কমপ্লিট হয়ে গেছে বা চলছে ভিআর, তাদের যখন পিএসসি থেকে মেডিকেলের নোটিশ দেবে বা ডিপার্টমেন্ট থেকে যখন তোমার মেডিকেলের নোটিশ দেবে, এই নোটিশ সাধারণত তোমার WB হেলথ যে ওয়েবসাইটটা আছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে WB হেলথ ওয়েবসাইটটা আছে, সেখানে নোটিশ প্রকাশিত হয় এবং সেখানে নোটিশের মধ্যে তোমাদের কতজনের মেডিকেল হবে সেটা এবং টোটাল প্রসেসিং সেখানে আলোচনা করা থাকে। তো আজকের ভিডিওতে যারা মেডিকেল হয়, আমি একটা সেন্ট্রাল মেডিকেল বোর্ডের যে টোটাল প্রসেস সেটি আলোচনা করব, ক্যালকাটা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের, যেখানে বেশিরভাগ পিএসসি ক্যান্ডিডেট এবং আদার্স ওদের মেডিকেল হয়। তো আমাদেরকে প্রথমে কি করতে হবে একটু জেনে নিই। প্রথমে জানবো কী কী আমাদেরকে নিয়ে যেতে হবে, আমাদের ইনস্ট্রাকশানে ওখানে থাকবে সেখানে কী কী নিয়ে যেতে হয়। প্রথমে থাকে একটা 1 নম্বরে থাকে আই টেস্ট করতে হয়। প্রথমে আই টেস্টে একটা রিপোর্ট করতে হয় এবং সেটা আই টেস্টটা যে কোনো যে আই স্পেশালিস্ট থেকে করলে হবে না, কিন্তু শুধুমাত্র অপথ্যালমোলজিস্ট যারা চক্ষু বিশেষজ্ঞ এবং সরকারি অবশ্যই হতে হবে, তারাই করাতে পারেন। অপথ্যালমোলজিস্ট যাদের ডিগ্রি আছে ওরা অ্যাকচুয়ালি সার্জেন প্লাস জেনারেল, ওনারাই একমাত্র এই সার্টিফিকেট দেন। আদার্স যদি করেন আপনি, সেক্ষেত্রে সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে না, আপনাকে মেডিকেলে আবার চেক আপ করাতে হবে অপথ্যালমোলজিস্টকে দিয়ে। সুতরাং তোমরা প্রথমে খুঁজবে তোমাদের আশেপাশে কোনো চিকিৎসালয় বা সরকারি হসপিটালে, তোমরা তো পেয়ে যাবে অবশ্যই। তো যদি আশেপাশে তোমরা খুঁজতে চাও, সরকারি হসপিটালে চেক আপ না করিয়ে যদি অন্য কোথাও যেতে চাও, সেক্ষেত্রে তোমরা যেতে পারো, তবে তার সার্টিফিকেটটা অবশ্যই অপথ্যালমোলজিস্ট হতে হবে। দ্বিতীয় নম্বরে থাকছে প্যাথোলজিক্যাল রিপোর্ট থাকে অফ ইউরিন টেস্টের একটা রিপোর্ট থাকে। সেখানে অনেকে বাইরে থেকে যারা করান, অনেক ল্যাবে ওরা রিপোর্টের সমস্ত কিছু মেনশন করেন না, ঠিক আছে। যেমন তোমাদের যেটা নোটিশ থাকবে সেখানে বলা থাকবে কী কী জিনিস মেনশন করতে হবে। সেখানে থাকে গ্র্যাভিটি, অ্যালবুমিন, সুগার, ক্যাস্ট অ্যান্ড সেলস, এই কটা জিনিস অবশ্যই উল্লেখ করা থাকবে সেখানে, ঠিক আছে। যদি না থাকে কিন্তু ইন কেস অনেক যারা লোকাল প্যাথোলজিস্ট ল্যাব থেকে করান সেখানে থাকে না, কিন্তু এগুলো না থাকলে কিন্তু আবার তোমাকে মেডিকেল চেক আপ করাতে হবে ওই সমস্ত কিছু উল্লেখ করে। গ্র্যাভিটি, অ্যালবুমিন, সুগার, ক্যাস্ট অ্যান্ড সেলস, এগুলো ছিল অ্যাকচুয়ালি সেন্ট্রাল মেডিকেল বোর্ডের ক্যালকাটা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের যে নোটিশ ছিল সেখানে এ কটাই ছিল। এবার অন্য মেডিকেল বোর্ডের আন্ডারে হলে সেখানে কিছু 1-2 পয়েন্ট এদিক ওদিক হতেই পারে, ঠিক আছে। তোমরা এই পয়েন্টগুলো অবশ্যই ফুলফিল করবে। 3 নম্বরে কি লাগছে, এক্স-রে রিপোর্ট অফ চেস্ট উইথ প্লেট। 3 নম্বরে থাকছে তোমাদের যে চেস্টের একটা এক্স-রে করতে হবে উইথ প্লেট, অবশ্যই প্লেটটা সাথে থাকতে হবে এবং রিপোর্টটা থাকতে হবে, দুটোই একসাথে থাকতে হবে, তবেই সেটা গ্রহণযোগ্য হবে। কারণ যদি শুধু প্লেট, অনেক লোকাল ল্যাব আছে যেখানে শুধু প্লেট দেয়, সেখানে রিপোর্ট দেয় না, কিন্তু তোমাদের তো অবশ্যই সেখানে রিপোর্টটা লাগবে, তোমাদের রিপোর্ট নিয়ে যেতে হবে উইথ প্লেট। তো এই গেল মেডিকেল সম্পর্কে কী কী লাগবে, তোমার রিপোর্ট কী কী করাতে হবে সেইটা। এবার এক্সট্রা কী কী লাগছে ওর সাথে, ওই দিন মেডিকেলের দিন তোমার এক্সট্রা কী লাগবে সেটা বলি। 2 কপি ফটো লাগছে, ঠিক আছে, পাসপোর্ট সাইজ ফটো 2 কপি লাগছে। তোমার আধার বা ভোটার কার্ড যে কোনো একটা জেরক্স 1 কপি লাগবে, ওটা নিয়ে যেও, অরিজিনালের সঙ্গে নিয়ে যেও। তারপরে পিএসসি তোমার যে পরীক্ষা হবে ফুড বা মিসেলেনিয়াস বা ক্লার্কশিপ, সেই পরীক্ষার একটা অ্যাডমিট নিয়ে যেও, যে কোনো অ্যাডমিট নিয়ে গেলে হবে।
সেটা টাইপিং টেস্ট হলেও হবে, আর ফার্স্ট যেটা প্রিলির অ্যাডমিট হলেও হবে, মেন্সের অ্যাডমিট হলেও হবে। ঠিক আছে, আরেকটা ব্যাপার আছে, যারা পিএইচ ক্যান্ডিডেট তাদেরকে পিএইচ সার্টিফিকেটটা অবশ্যই সাথে করে নিয়ে যেতে হবে। পিএইচ ক্যান্ডিডেটকে ওখানে আর এক্সট্রা করে একটা ফর্ম দেবে, সেখানে সেই ফর্মটি ফিল আপ করে যে ওটা পিএইচ ক্যান্ডিডেট, সেখানে ওদের আলাদাভাবে পিএইচ কিনা সেটা চেক আপ হবে। ঠিক আছে, এবার এই যে গেল কী কী তোমাদেরকে রিপোর্ট করে নিয়ে যেতে হবে। এবার বলবো কি করতে হবে। প্রথম আরেকটা জিনিস আছে কি করতে হবে সেটা বলে দিই। তোমাদেরকে 25 টাকার একটা ড্রাফট চালান কাটতে হবে, টিজারি চালান 25 টাকার একটা কাটতে হবে, সেটা আগে থেকে কেটে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আগে থেকে কেটে নিয়ে যেতে হবে। 25 টাকার চালান কীভাবে কাটতে হবে পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর 25 টাকার চালান তো তোমাকে জমা করতে হবে, আর ওখানে গিয়ে মেডিকেল ডেতে তোমাকে 75 টাকা ক্যাশ সাথে করে নিয়ে যেতে হবে। ক্যাশ তোমরা 75 টাকা সাথে করে নিয়ে যাবে। ভুলেও যেন ভেবো না যে গুগল পে ফোনপে করলে হবে, হবে না। ঠিক আছে, আর এবার সোজা চলে আসি মেডিকেল ডেতে কী হয়, পার্টিকুলার ওই দিনে তোমাদের কিভাবে মেডিকেল চেক আপ করা হয় সেই ব্যাপারটাই এখন তোমাদেরকে বলছি। পার্টিকুলার ওই ডেতে কী হয়, প্রথমে তোমরা গেলে মেডিকেল কলেজে, ধরছি ক্যালকাটা মেডিকেল কলেজে পড়লো, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ক্যালকাটা। তো ওখানে গেলে তোমাদেরকে একটা রুমে বসতে দেবে, যে টাইম থাকে, ধরো তোমাদের টাইম দিল যে 11টা থেকে তোমাদেরকে মেডিকেলের জন্য ডাকা হলো। তোমরা গেলে ঠিক 11টার সময় তোমাদেরকে একটা রুমে তোমাদেরকে বসতে দেবে। কিছুক্ষণ পরে একজন ইনস্ট্রাক্টর এসে তোমাদেরকে একটা ফর্ম দেবে, একটা করে ফর্ম দেবে। ঠিক আছে, ফর্ম দেবে এবং তোমরা তাড়াতাড়ি করে ভুল করে বা ফিল আপ করে দিও না, ওনারাই আবার ইনস্ট্রাকশন দেবে। যারা ফর্ম দিচ্ছেন ওনারা ইনস্ট্রাকশনটা দিয়ে দেবে যে কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, কোথায় কী লিখতে হবে, সেটা তোমরা একটু ভালো করে শুনে ওখানে লিখবে। তারপরে আর একটা ফর্ম দেবে যেটা মহিলাদের জন্য, মেনস্ট্রুয়েশন পিরিয়ডসের জন্য আরেকটা ফর্ম দেবে, ওটা শুধুমাত্র মহিলাদের জন্য ওই ফর্মটি দেবে, ওটাও তোমরা ফিল আপ করে জমা দিবে। তো তারপরে ওরা ওই ফর্মগুলো একজন একজন করে ওরা ডেকে নেবে, ডেকে নেওয়ার পরে ওই ফর্মটা জমা নেবে, প্লাস তোমাদেরকে ওখানে সাইন করিয়ে নেবে। আর যে 75 টাকার যেটা আছে ওই ক্যাশ, 25 টাকা চালান তো নিচ্ছে ফর্মের সাথে, প্লাস 75 টাকা ক্যাশ ওখানে জমা করতে হবে, এবং জমা করার পরে ওরা একটা স্লিপ দিয়ে দেবে যে 75 টাকা তুমি ডিপোজিট করেছো বাই ক্যাশ। তারপরে ওগুলো নিয়ে নিল, তোমার ফর্ম নিয়ে নিল, 25 টাকার চালান নিয়ে নিল, 75 টাকার ক্যাশ নিয়ে নিল, নিয়ে তারপরে কি করবে, তোমাদেরকে একটা রুমে নিয়ে যাবে। সেখানে তোমাদের হাইট, ওয়েট অ্যান্ড চেস্ট, ঠিক আছে, হাইট, ওয়েট অ্যান্ড চেস্ট, এইটা তিনটে ওরা মেপে নেবে। মাপার পরে এগুলো কিন্তু এই তিনটে মাপে কিন্তু তোমার যে মেডিকেল অফিসার তারা মাপে না। ঠিক আছে, ওরা আর যারা মানে সম্ভবত ওরা গ্রুপ সি স্টাফ ওরাই এগুলো করবে। আর তারপরে কি হবে, এক মেডিকেল যে অফিসার আছে উনি আসবেন। তো তারপরে কি হবে, মেডিকেল যে অফিসার আছে উনি আসবেন, উনি এসে প্রথমে ওই যে রিপোর্টগুলো আছে সেগুলো দেখবেন, এক্স রে যে প্লেটটা আছে ওটা দেখবেন, আর তারপরে তোমার পালসটা মেপে নেবেন, এবং তোমার বডিতে যে যদি কোনো আইডেন্টিফাইং মার্কস থাকে, কারণ ধরো মুখে একটু কাটা দাগ থাকলো বা ছোট মোল টাইপের কিছু থাকলো, বা কপালে এরকম ছোট মোল টাইপের কিছু থাকলো, সেইগুলি বা কাটা দাগ থাকলো, থাকতেই পারে। ঠিক আছে, সেগুলো ওরা আইডেন্টিফাইং মার্ক হিসাবে ওরা লিখে নেবে। এটা অ্যাকচুয়ালি তোমার সার্ভিস বুকের ওই এই মেডিকেল রিপোর্টটা সার্ভিস বুকের সাথেই অ্যাটাচ থাকবে, আর সেখানে এগুলো সব থাকবে। ঠিক আছে, এই গেল টোটাল প্রসেস। এগুলি এমন কোনো কিছু ভয় পাওয়ার কিছু নেই। অনেকে ভয় পায়, যারা নতুন আছো অনেকেই ভয় পায় যে কী না কি হবে, কিন্তু কিছুই নয়। অ্যাকচুয়ালি তোমরা ঠিকঠাকভাবে ওই যে রিপোর্টগুলো যেগুলো করতে দেবে ওগুলো ঠিকঠাকভাবে একদম যেগুলো চাইবে, ঠিক আছে, যেমন ইউরিনের যেগুলো চাইছে সমস্ত কিছু মেনশন করে সেইভাবে রিপোর্ট করবে। আর আরেকটা জিনিস বলে দিই, অনেকে বাড়ির কাছ থেকে লোকাল ল্যাব থেকে করায়, সেখানে অনেক সময় ঠিকঠাকভাবে সমস্ত কিছু মেনশন করে দেয় না, বা এক্স রে প্লেটটা দিল রিপোর্ট দেবে না, এরকম হয়ে থাকে। ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমরা আগে থেকে কথা বলে নেবে যে আমাকে এক্স রে প্লেট দিতে হবে প্লাস রিপোর্টও দিতে হবে। ঠিক আছে, আর ইউরিনটাও কথা বলে নেবে যে এই বিষয় উল্লেখ করে আমাকে ইউরিন টেস্টটা
করাতে হবে। আর আরেকটা যেটা আই টেস্ট আছে, এটা অপথ্যালমোলজিস্ট যিনি ডাক্তার আছে ওনার মাধ্যমে অবশ্যই করাবেন, ওনাকে ছাড়া এই রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যা অনেকে যারা সরকারি গভর্নমেন্ট হসপিটাল থেকে করে, ঠিক আছে, গভর্নমেন্ট হসপিটালের একটা সুবিধা হলো গভর্নমেন্ট হসপিটাল থেকে যাই করবে অ্যাকসেপ্টেড, ঠিক আছে, ওরা না করতে পারে না, যাই করবে অ্যাকসেপ্টেড। ওখানে গভর্নমেন্ট হসপিটালে তোমার যেমন এক্স রে প্লেট দেয়, রিপোর্টটা দেয় না। তোমরা কি করবে যে ওই মেডিকেলের তোমার মেডিকেল আছে সেটা দেখিয়ে যে রেডিওলজিস্ট থাকবে, প্লেট যে এক্স রে প্লেট করবে রেডিওলজিস্ট থাকবে, ওনাকে বলবেন যে আমার মেডিকেল আছে, আমাকে ওই একটা রিপোর্ট না করান। আর ওর একটা স্লিপ থাকে, সেই স্লিপ যেটা আপনি রিপোর্ট করবেন স্লিপ থাকে, ঠিক আছে, একটা স্লিপে আপনার নাম ঠিকানা এগুলো লিখে দিয়ে আর রিপোর্ট নর্মাল বলে ওখানে লেখা থাকে, ঠিক আছে, সেই স্লিপটাই আপনাকে ওরা ফেরত দেবে, ঠিক আছে। এটা শুধুমাত্র মেডিকেল পারপাসে দেওয়া হয় যারা মেডিকেল টেস্ট করাবে। এক্সট্রা আদার্স যদি কেউ যায় সেক্ষেত্রে ওই স্লিপটা দেয় না। যেমন আমার ক্ষেত্রে হয়েছিল, আমি বলেছিলাম যে স্যার এইভাবে আমার মেডিকেল আছে, আমার একটা রিপোর্ট তো লাগবে, দিতে হয়। তো ওই স্লিপে, যে স্লিপে আমি এন্ট্রি করেছি, আমার রিপোর্ট করেছি এক্সরে প্লেট, সেই স্লিপটাই ওরা আমাকে ফেরত দিয়েছে যে ওখানে কলম আছে এভরিথিং ইজ নর্মাল, ঠিক আছে। আর যেটা চোখের বলছি অপথ্যালমোলজিস্ট, ওটা তোমরা যদি সরকারি থেকে করাও খুব ভালো, অবশ্যই যা করবেন সব অ্যাকসেপ্টেড হবে। যারা লোকাল আছে আশেপাশে, কলকাতার আশেপাশে আছে, তাদেরকে বলবো ওই যেখানে পড়বে, যে হসপিটাল যে বোর্ডের আন্ডারে পড়ুক, যদি ক্যালকাটা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের আন্ডারে পড়ে সেইখান থেকেই রিপোর্ট করুক, করলে সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্টেড হয়ে যাবে, কোনো প্রবলেম দেখা দেবে না। অনেকে কি করেছিল আমাদের সাথে, অনেকে কি করেছিল চোখের ডাক্তার নর্মাল ডাক্তারকে দেখিয়ে নিয়ে গিয়েছিল, নর্মাল বলতে যারা আই স্পেশালিস্ট নয় তাদের কাছ থেকে, মানে নর্মাল অপটিমিস্ট যাদেরকে বলে, বি অপটিমিস্ট যারা থাকে না, তাদের কাছ থেকে ওই একটা চোখে রিপোর্ট করে নিয়েছিল। এগুলো অ্যাকসেপ্টেড নয়, টোটালি অ্যাকসেপ্টেড নয়। ওখানে বারবার বলে দিয়েছে অপথ্যালমোলজিস্টকে দিয়েই চেক করাতে হবে, এটা 1 নম্বর পয়েন্টেই আছে চোখের প্রবলেমটা, ঠিক আছে। তো এই গেল সরকারি হাসপাতাল থেকে করলে এই সুবিধাটা তুমি পাবে। অনেকে করাতে চায় না, লাইন দিয়ে ফর্ম করতে হবে, অনেক ঝামেলা থাকে, যেটা সরকারি হসপিটালে প্রসিডিওর থাকে সেটা একটু জটিল থাকে। তো ঠিক আছে, এই গেল টোটাল মেডিকেল প্রসেস। আর কারো যদি কোনো কিছু জানার ব্যাপার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তোমরা। আর যদি ভিডিওটি তোমাদের কাজে লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর আরও কিছু যদি জানার থাকে অবশ্যই জানিও। ঠিক আছে, আজ ভিডিও এই পর্যন্ত, ধন্যবাদ।